যখন আপনি চার্জার লাগান তখনও ভিপিএস তৈরি হয়, আবার দেখবেন পাওয়ার সুইচে ভোল্টেজ যায়। আবার যখন ব্যাটারি লাগান তখনও ভিপিএস তৈরি হয়, আবার কি পাওয়ার সুইচে ভোল্টেজ যায়। অথচ আপনি ব্যাটারিটা খুলে ফেলেন, চার্জার লাগান, মোবাইল চালু করেন, দেখেন চালু হবে না, ঠিক না? এইটা না হওয়ার মূল কারণ হলো এলডিও ভোল্টেজ গুলো মাদারবোর্ডে গিয়ে দেখছি এইখানে একটা পাওয়ার আইসি আছে। এই তাহলে এবার চলি হলে আমরা মাদারবোর্ডে গিয়ে দেখছি এইখানে একটা পাওয়ার আইসি আছে। এই পাওয়ার আইসিটাকে আমরা লেআউট করলাম, স্কেমেটিক্স করলাম। স্কেমেটিক্স করার পরে এখন দেখেন এই জায়গাটাতে আমাদের আসছে হলো মোট 6টা। কয়টা পেজ আসছে? 6টা। এই 6টা পেজের মধ্যে একটা হলো এলডিও পেজ, এটা ওপেন করে রাখছি। একবারে উপরেরটাতে যদি ক্লিক করি দেখেন একটা পেজ আসছে, তারপর একটা ক্লিক করলে আরেকটা পেজ আসছে, তারপর একটা ক্লিক করলে আরেকটা পেজ আসছে। এইভাবে একটার পর একটা ক্লিক করতে করতে একসময় আমার এলডিও পেজটা চলে আসছে। এখন দেখেন এই জায়গাটাতে এলডিও আছে কয়টা, আমরা উপর থেকে যদি গুনতে থাকি, এই যে 1 থেকে শুরু করেছে, এই যে ভিআরইজি এল নাম্বার 1, একেবারে নিচের দিকে আসলে এল নাম্বার কি 23। তাহলে এই 23টা এলডিও এর ভিতরে আছে। কয়টা? 23টা এলডিও আছে হলো এই পাওয়ার আইসিটার ভিতরে। কোন পাওয়ার আইসি? এইখানে যে পাওয়ার আইসিটা আছে PM8937, এই যে পাওয়ার আইসিটা, কথা বলে গেছে? তাহলে একটা পাওয়ার আইসির ভিতরে এলডিও আছে 23টা, কিন্তু 23টা এলডিও ভোল্টেজ আমাদের কিন্তু মোবাইল চালু হওয়ার জন্য প্রয়োজন হয় না। আমাদের মোবাইল চালু হওয়ার জন্য প্রয়োজন হয় 6টা এলডিও ভোল্টেজ। কয়টা? 6টা এলডিও ভোল্টেজ প্রয়োজন হয়। এখন আমরা দেখবো যে এই জরুরি 6টা এলডিও ভোল্টেজ কোনটা। একেবারে আমরা সামনে চলে যাই। এইখানে দেখেন আমাদের একেবারে উপরে আছে হলো কি আরএফআইসি, ঠিক আছে? আরএফআইসি এখানে এলডিও ভোল্টেজ কত? 1.0। আরএফআইসি তে যদি ভোল্টেজ না যায় আমাদের মোবাইল চালু হতে কোনো সমস্যা আছে? মোবাইল চালু হয়ে যাবে। এইখানে দেখেন আছে কি এমআইপিআই, এলপিডিডিআর, এমআইপিআই কোনটা বলে? যেগুলো গ্রাফিক্স এর লাইন দেওয়া থাকে। তো গ্রাফিক্স থাকবে না থাকে আমার মোবাইল চালু হবে কি হবে না? চালু হবে। গ্রাফিক্স থাক বা না থাক, এলসিডি লাইটে আলো থাক বা না থাক, আমার মোবাইল কিন্তু চালু হবে, ঠিক আছে না? এইখানে দেখেন লেখা আছে ভিডিডি ম্যাক্স। এলডিও ভোল্টেজ চেক করতে হলে সবসময় ব্যাটারি দিয়ে চেক করতে হয়। কি দিয়ে? ব্যাটারি দিয়ে, নট চার্জার। চার্জার দিয়ে চেক করলে এলডিও সব ভোল্টেজ পাবেন না, কথা বোঝা গেছে? আপনি ব্যাটারি দিয়ে যদি মোবাইলটাকে চালু করেন মোবাইল চালু হয়, কিন্তু চার্জার লাগিয়ে যদি মোবাইল চালু করেন চালু হয়? ব্যাটারি লাইন যদি খুলে দেন? কিন্তু আপনি খেয়াল করবেন যে ব্যাটারিও যখন লাগাবেন তখনও ভিপিএস ভোল্টেজ তৈরি হয়, চার্জার যখন লাগাবেন তখনও কিন্তু ভিপিএস ভোল্টেজ তৈরি হয়, ঠিক কিনা? যখন আপনি চার্জার লাগান তখনও ভিপিএস তৈরি হয়, আবার দেখবেন পাওয়ার সুইচে ভোল্টেজ যায়। আবার যখন ব্যাটারি লাগান তখনও ভিপিএস তৈরি হয়, আবার কি পাওয়ার সুইচে ভোল্টেজ যায়। অথচ আপনি ব্যাটারিটা খুলে ফেলেন, চার্জার লাগান, মোবাইল চালু করেন, দেখেন চালু হবে না, ঠিক কিনা? এইটা না হওয়ার মূল কারণ হলো এলডিও ভোল্টেজ গুলো চার্জার দিয়ে আসে না। আপনি যখন চার্জার দিবেন তখন এলডিও ভোল্টেজ আসবে না, কিন্তু ব্যাটারি দিলে আসবে, ঠিক আছে? এই জন্য এলডিও ভোল্টেজ চেক করতে হলে সবসময় ব্যাটারি লাগিয়ে চেক করবেন। অনেক সময় দেখা যায় যে ব্যাটারিতে চার্জ নাই, তো চার্জ না থাকার কারণে কি করেন, আপনারা হয়তো চার্জার লাগিয়ে চেক করছেন, কিন্তু এই যে বাক ভোল্টেজ গুলো আপনারা চেক করতে পারবেন। তবে আপডেট কিছু মোবাইল আছে যেগুলোতে বাক ভোল্টেজ পাবেন না। আমরা এখানে কি ভোল্টেজের নাম পেলাম? ভিডিডিএমএক্স। এই ভোল্টেজটা ব্যাটারি লাগাইয়া চেক করতে হবে। এই ভোল্টেজ যতক্ষণ না তৈরি হবে আপনার মোবাইল কিন্তু চালু হবে না। অবশ্যই এই জায়গায় ভোল্টেজ দেখেন, এখানে লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে 1.2, কিন্তু এখানে ভোল্টেজ থাকে 0.9 থেকে 1.2। কথা বুঝে গেছে? কত থাকে? 0.9 থেকে 1.2। এই জায়গায় থাকবে হলো 0, যেহেতু আপনার ভিডিও থাকবে এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। 0.9 থেকে 1.2 ভোল্টেজ। এর মধ্যে হতে পারে 0.9, হতে পারে হয়তোবা 1.0 অথবা 1.1, 1.2, যেটাই থাক না কেন ওটা থাকতে হবে।
এই ভোল্টেজ যদি না থাকে আপনার মোবাইল চালু হবে না, কথা বোঝা গেছে? কিন্তু এই ভোল্টেজটা আপনি পাওয়ার চাপলেও পাবেন, না চাপলেও পাবেন। আপনি যদি পাওয়ার বাটন চাপেন তাও এই ভোল্টেজটা পাবেন, যদি পাওয়ার বাটন না চাপেন তাও এই ভোল্টেজটা পাবেন। কথা বোঝা গেছে? এই ভোল্টেজটা থাকতেই হবে। তাহলে আমি বলেছিলাম যে এলডিও তে কয়টা ভোল্টেজ লাগবে বলেছিলাম? 6টা। 6টার মধ্যে কয়টা গেল? একটা। এইবার হলো দ্বিতীয় নাম্বার হলো ডিফল্ট অন। কি দেখতে পাচ্ছি আমরা? ডিফল্ট অন। এই ডিফল্ট অন এর আরো কয়েকটা নাম আছে। নামটা হলো, অন্য কোনো মাদারবোর্ডে হয়তো বা দেখতে পাবেন যে এইখানে লেখা থাকবে ভিআইও, ভোল্টেজটার নাম থাকবে ভিআইও 1.8। এটা একটা ভোল্টেজের নাম। অন্য কোনো মাদারবোর্ডে লেখা থাকতে পারে ভিআইও 1.8, অথবা অন্য কোনো মাদারবোর্ডে আরেকটা মাদারবোর্ডে লেখা থাকতে পারে এপি। কি লেখা থাকবে? এপি। ঠিক আছে? হয় লেখা থাকবে ডিফল্ট অন, নাইলে লেখা থাকবে ভিআইও 1.8, অথবা লেখা থাকবে এপি। এই তিনটার মধ্যে যে কোনো একটা লেখা থাক, তাহলে কি বুঝবেন এটা এই ডিফল্ট অন ভোল্টেজ। ঠিক আছে? এইখানে প্রশ্ন হলো যে এখানে ভোল্টেজ থাকবে কত, ঠিক না? এখানে ভোল্টেজ থাকবে 1.8, এই যেখানে লেখা আছে 1.8ই থাকবে। আর এই ভোল্টেজটা পাওয়ার সুইচ চাপলে আসবে, পাওয়ার সুইচ না চাপা পর্যন্ত আসবে না। এই ভোল্টেজটা পাওয়ার সুইচ চাপলে পাবেন। এখানে অন লেখা আছে মানে যে অন তা না, এই এটার নামই হলো ডিফল্ট অন। তো এর ওখানে অন্য কোনো নামও তো থাকতে পারে, যেমন ভিআইও 18 এটা থাকতে পারে। তো ভিআইও 1.8 এটা যদি থাকে তাও 1.8, যদি এটা না থাকে, যদি এপি লেখা থাকে তাও বুঝবেন কি এখানে 1.8 ভোল্টেজ থাকবে। কথা বুঝে গেছে? এখন এই জায়গাটা কোন জায়গা চলেন আগে দেখে আসি যে এই জায়গাটা কোন জায়গা। এখন এই জায়গাটা কোন জায়গা চেনার আগে আমরা আগে ভিডিডি ম্যাক্সটা চিনে আসি, যে ভিডিডি ম্যাক্সটা আমরা কোন জায়গায় খুঁজে বের করব। ঠিক আছে না? তো আমরা সব সময় কি করব, এর লেজ ধরে দেখবো এখানে ক্যাপাসিটর বা রেজিস্টর কিছু একটা আছে কিনা। ঠিক আছে? এটা কয় নাম্বার? 3 নম্বর লাইন। 3 নম্বর লাইন। তো এইখানে দেখেন 3 নম্বর লাইনের সাথে একটা, এই যে নিচের দিকে দেখেন একটা লাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন এইটা 3 নম্বর লাইনে দেখেন নিচে কি আছে? একটা ক্যাপাসিটর আছে। ঠিক আছে না? এই 3 নম্বর লাইনের সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটর আছে। এইটাই কিনা আরেকবার চেক করে আসি, এটাই। তাহলে এই ক্যাপাসিটরটার সিরিয়াল নাম্বার কত? 0903। তাহলে 0903, তাহলে 0903। হ্যাঁ, C0903 আমরা এটা মুখস্থ করতে পারি অথবা কপি করতে পারি। ঠিক আছে না? এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এবার কোথায় যাব? লেআউটে যাব। আমরা এখানে লেআউটে যাব না, এটাকে লেআউটে না গিয়ে আমরা সরাসরি আমরা কি করতে পারি? বিটম্যাপে যেতে পারি। কি বলেন? লেআউটে গেলে তো বাড়াবেই, আমরা আপনাদেরকে আজকে বিটম্যাপ দিয়ে দেখাবো। বিটম্যাপটাকে ওপেন করি, বিটম্যাপ মেইন। এইখানে এসে কি করছি? এটাকে কপি করছি। ঠিক আছে না? এটাকে কপি করার পর এইবার আমরা এখানে বিটম্যাপে আসলাম, এখানে পেজ দিলাম, এইবার সার্চ দিয়ে দিলাম। দেখেন সাথে সাথে এসে হাজির হয়ে গেছে। কত? C0903 আসছে। C0903 চলে আসছে। এখন আমরা এটা দেখবো এই লাইনটা কোথায় যাচ্ছে। এটা যাওয়ার কথা কোথায়? পাওয়ার আইসি। এটা পাওয়ার আইসি থেকে কোথায় যাওয়ার কথা? ভিডিডি ম্যাক্স হলো সিপিইউ লাইন। কিছু লাইন সিপিইউ লাইন। চলেন দেখি সিপিইউ তো যাচ্ছে নাকি। এই যে দেখেন যাচ্ছে। এই যে হলো 0903, এই যে C0903 পাওয়ার আইসির একবারে সাথেই আছে। হ্যাঁ, ক্যাপাসিটরটা পাওয়ার আইসির একেবারে সাথেই আছে, যাচ্ছে হলো সিপিইউর সাথে। ঠিক আছে? তাহলে দেখেন এই ভোল্টেজটা কত ভোল্টেজ? এটা 9 থেকে 1.2।
9 থেকে 1.2 0.9 থেকে 1.2 এটা হলো ভিডিডি এমএক্স, ভিডিডি ম্যাক্স। ঠিক আছে, মনে থাকবে। এইবার আমরা হলো যাব হলো ডিফল্ট অন হলো 1.8। ঠিক আছে না। এবার চলেন দেখি এই ডিফল্ট অন এইটার লেজে কিছু আছে কিনা। এখানে দেখছি একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, সরি একটা রেজিস্টার আছে, আর এই দিকে আবার মনে হয় ক্যাপাসিটর আছে নিচের দিকে। তো ওইটা যেহেতু ক্যাপাসিটর দেখে বার করছি, এটাও ক্যাপাসিটর দেখে বার করবো। তো এইটাকে দেখেন 0905, এটাকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এবার আমরা সরাসরি বিট ম্যাপে চলে যাই, গিয়ে এখানে গিয়ে পেস্ট করি, পেস্ট করে সার্চ দিয়ে দিই 0905 দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু জুম আউট করি, জুম আউট করার আগে এটাকে একটু ক্লিক দিয়ে দিই, তাহলে এটা হারাবে না। একটু জিরো জুম আউট করি, তো জুম আউট করলে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার আইসি ঠিক বাম পাশে। ঠিক আছে, পাওয়ার আইসির বাম পাশে এখানে একটা বড় ক্যাপাসিটর আছে, বড় ক্যাপাসিটরের বাম পাশে এই দুইটার উপরেরটা একবার কম্পোনেন্ট নেমে দেখে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি হলো এই যে আইসির বাম পাশে এখানে পরপর দুইটা, এইটাই মনে হয় না কোনটা দেখলাম, আরেকবার দেখে আসি। তাহলে এই যে আইসির যে বড় ক্যাপাসিটরের ডান পাশে। তো চলেন এবার দেখে আসি বড় ক্যাপাসিটর ডান পাশে, তার মানে এই ছোট্টটা, এই যে এই ছোট্টটা কত ভোল্টেজ থাকবে? 1.8। এটার নাম কি ভোল্টেজটা? ডিফল্ট অন। এটা পাওয়ার সুইচ চাপলে আসবে না না চাপলে আসবে? পাওয়ার সুইচ চাপার পরে এখানে ভোল্টেজ পাবেন, আর যদি পাওয়ার সুইচ না চাপেন এখানে কোনো ভোল্টেজ পাবেন না, একবারে 0 কথা বোঝা গেছে? এইখানে যদি এই ভোল্টেজ না পান আপনার মোবাইল চালু হবে না, কথা বুঝছেন? এই ভোল্টেজ অবশ্যই থাকতে হবে। এখন চলেন দেখে আর সেই ভোল্টেজটা গেছে কোথায়, কোথায় গেছে? কিসে গেছে? সিপিইউ তে গেছে, এমএমসি তে গেছে, দুই জায়গাতে গেছে। এই যে এইটা হলো সিপিইউ, আর এই যে সিপিইউর পাশে এইটা হলো এমএমসি, দেখতে পাচ্ছেন? সিপিইউ এবং এমএমসি পাশাপাশি আছে। আমরা কম্পোনেন্ট নেমে যদি দেখি তাহলে এই যে সিপিইউ এই যে এমএমসি পাশাপাশি না? এইখানে ওই দেখেন সিপিইউ এবং এমএমসি পাশাপাশি, এটা সিপিইউ তার ডান পাশে এমএমসি। এমএমসি থাকে অনেক বড়, কিন্তু বলগুলা কি মাঝখানে ছোট্ট অল্প করে থাকে, আর সিপিইউ যত বড় বলগুলো তত বড়। কিন্তু এমএমসি সাইজ বড় কিন্তু মাঝখানে অল্প কয়টা বল, আর অল্প কয়টা ওর কিন্তু কানেকশন, বেশি কানেকশন। তাহলে আমরা পাইলাম কয়টা? দুইটা। কি কি? ভিডিডি ম্যাক্স আর ডিফল্ট অন। এইবার আমরা যাব হলো তৃতীয় ভোল্টেজে। তৃতীয় ভোল্টেজ হলো অ্যানালগ। কি ভোল্টেজ? অ্যানালগ। অন্য আরো নাম থাকতে পারে, নামটা হলো ভিডিডিএক্সও। কি নাম? ভিডিডিএক্সও এই নাম থাকতে পারে অন্য কোনো জায়গায়, কিন্তু এখানে আছে অ্যানালগ। অন্য জায়গায় কি নাম পাবো? ভিডিডিএক্সও। এখানে ভোল্টেজ কত দেখায়? 1.8 ভোল্টেজ দেখায়। এই 1.8 ভোল্টেজটাও আপনি যতক্ষণ পাওয়ার সুইচ না চাপবেন ততক্ষণ পর্যন্ত পাবেন না। পাওয়ার সুইচ চাপলে পাওয়া যাবে, আর না চাপলে পাওয়া যাবে না, 0 একেবারে। এখন এইটা কোন জায়গা চলেন একবার দেখে আসি। এইটাই দেখতে পাচ্ছি এই লাইনেও একটা ক্যাপাসিটর আছে, এই ঠিক পাশের ক্যাপাসিটরটা। এই ক্যাপাসিটরের নাম্বার কত? 0907 কত? 0907। তাহলে এইবার চলেন আমরা 0907টাকে ডাবল ক্লিক করলাম। এইবার চলেন বিট ম্যাপে চলে যাই, বিট ম্যাপে গিয়ে এইখানে পেস্ট করি, এইবার সার্চে দিয়ে দিই, হাজির হয়ে গেছে 0907। দেখতে পাচ্ছেন? এইখানে এই যে এইটাকে ক্লিক করে দিলাম, দিয়ে এবার দেখে নিলাম এটা কোন জায়গায়। তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই পৃষ্ঠাতে পাওয়ার আইসি আছে সেই পৃষ্ঠাতে নাই, ঠিক তার অপর পাশে আছে। অপর পাশে কোন জায়গায়? ডান পাশে এটা চার্জিং আইসি, চার্জিং আইসির এরিয়ার বাম পাশে এখানে একটা বড় ক্যাপাসিটর, তার পাশে
চলেন এবার কম্পোনেন্ট নেমে যাই। এইটা আছে অপর পাশে, মানে ওই পাওয়ার আইসি ঠিক উল্টা পারে। উল্টা পারে হলো এটা চার্জিং আইসি, চার্জিং আইসির এই যে দুইটা বড় বড় ক্যাপাসিটর তার ঠিক বাম পাশে, তার মানে এইটা হলো সেই ক্যাপাসিটর। দেখা যাচ্ছে? জি স্যার। এইবার এইখানে কত ভোল্টেজ পাওয়া যাবে? 1.8 1.8। পাওয়ার সুইচ চাপলে না চাপলে? চাপলে স্যার। ব্যাটারি দিয়ে নাকি চার্জার দিয়ে? ব্যাটারি দিয়ে নাকি? ব্যাটারি দিয়ে পাওয়া যাবে, ঠিক আছে, ভুল করেও চার্জার না। এইবার দেখেন এই ভোল্টেজটা কোথায় যাচ্ছে, কোথায়? সিপিইউতে যায় স্যার। সিপিইউতে যাচ্ছে। যে এতগুলো ভোল্টেজ সিপিইউতে স্যার, এতদিন তো জানতাম মাত্র দুইটা, নাকি বলেন? জি স্যার, এই জন্য তো প্রশ্ন করা। যে এতদিন তো জানতাম যে দুইটা ভোল্টেজ মাত্র যায়, এখন দেখছি আরো যায়। তাহলে ফার্স্টে যায় হলো ভি ফ্রগ ভি কোর, ফার্স্টেই আপনি পাওয়ার সুইচ চাপেন বা না চান, কথা বোঝা গেছে? পাওয়ার সুইচ চাপলেও যায়, না চাপলেও যায়। আর বাদ বাকি এখন কি পাওয়ার সুইচ চাপার পর যাচ্ছে, কথা বোঝা গেছে? সুইচ চাপেন বা না চাপেন, তাহলে যাচ্ছে কোথায়? ভি ফ্রগ ভি কোর, ভি ফ্রগ সিপিইউতে। ভি ফ্রগ ভি কোর দিয়ে যাচ্ছে সিপিইউতে। তাহলে পাওয়ার সুইচ চাপার সাথে সাথে আমি দেখতে পেলাম যে এই তিনটা জায়গায় ভোল্টেজ চলে আসছে। এখন পাওয়ার সুইচ চাপার পরে যদি দেখা যায় যে রিডিং আসলো অথবা শর্ট দেখালো, অনেক সময় এরকম পাইছেন না? পাওয়ার সুইচ চাপার সাথে সাথে মোবাইল শর্ট 70-80 উঠে যায়, জি স্যার। পাইছেন? রিডিংটা কত? তো তো এই যে সমস্ত জায়গাতে পাওয়ার সুইচ চাপার পরে ভোল্টেজ যায়, এখানে যদি শর্ট থাকে তাহলে আপনি চাপার সাথে সাথে দেখবেন একবার হাই শর্ট হয়ে গেছে, একবার 70-80, এক চান্সে 70-80 উঠে গেছে। এইবার 4 নম্বর হলো ইএমএমসি। কি ভোল্টেজ? ইএমএমসি। এইখানে ভোল্টেজ হলো 2.9 অথবা 2.8। কোন মাদারবোর্ডে 2.8 পাইতে পারেন, কোন মাদারবোর্ডে 2.8 পাইতে পারেন, কিন্তু কোন মাদারবোর্ডে 9 পাইতে পারেন, ঠিক আছে? এখন হয় 2.8 হবে, নাহলে 2.9 হবে, এরকম মানে কাছাকাছি, এই সামান্য এক কম বেশি পাওয়া যায়। এই ভোল্টেজটা এখানে ব্যাটারি লাগিয়ে পাওয়ার সুইচ না চাপা পর্যন্ত পাওয়া যাবে না, কথা বলতে গেছে? তাহলে ইএমএমসি তে ভোল্টেজ যাচ্ছে পাওয়ার সুইচ চাপার সাথে সাথেই। তাহলে ইএমএমসি এর লেস খুঁজতে হলে দেখবো এইখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের নাম্বার কত? 0923। এটাকে ডাবল ক্লিক করি, চলে যায় বিটম্যাপ। বিটম্যাপে গিয়ে আমরা এইখানে পেস্ট করি, এইখানে পেস্ট করে এইবার এটাকে সার্চ দিয়ে এই যে আমাদের সামনে হাজির হয়ে গেছে 0923। এটাকে ক্লিক করি, ক্লিক করে দেখি কোথায় যাচ্ছে। এই যে এমএমসি, কোথায়? জিবিউতে। জিবিউতে গেছে এটা? না, এটা ইএমএমসি তে গেছে। এটা 2 পয়েন্ট কত ভোল্ট? 8 বা 9। পাওয়ার সুইচ চাপলে না চাপলে? ব্যাটারি না চার্জার? ব্যাটারি। এটা কিন্তু এবার হলো এসডিসি। কি ভোল্টেজ? এসডিসি। কোন কোন মাদারবোর্ডে এইখানে ভিডিডি X2 লেখা থাকতে পারে। কি লেখা থাকতে পারে? ভিডিডি X2, ঠিক আছে, X2 লেখা থাকতে পারে, কিন্তু ভোল্টেজ একই। ভোল্টেজ কত এখানে? 2.95, ঠিক আছে। এখানে 2.95 থাকতে পারে, 2.9 থাকতে পারে, কিন্তু এটাও ব্যাটারি লাগিয়ে এবং পাওয়ার সুইচ চাপলেই, পাওয়ার সুইচ চাপার আগে এখানে কোনো ভোল্টেজ পাবেন না। বেশিরভাগ মাদারবোর্ডে দেখা যায় এই লেখাটা থাকে এসডিসি, এসডিসি 2 লেখা থাকে, এসডিসি যাই লেখা থাকে, কিন্তু এসডিসি এই লেখাটা থাকবে, কথা বুঝা গেছে? তো এই এসডিসি এটা আমরা এখন বের করবো কি করে? লেজ খুঁজে আসি। তো এর লেজে দেখতে পাচ্ছি আমরা যে এইখানে একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটর সিরিয়াল নাম্বার কত?
0930 এবার চলেন আমরা চলে যাই বিট ম্যাপে গিয়ে পেজ দিয়ে সার্চ দিলে দেখতে পাচ্ছি 0 লাস্ট সেকেন্ডে এই যে ছোটটা পিচ্ছিটা, ঠিক আছে না, এই যে এখানে 0930। এইবার এটাকে আমরা ওটা ক্লিক দিয়ে দিই। এবার দেখি কোথায় যাচ্ছে, এটা কোথায় সিপিইউর মাত্র একটা বল টাচ করছে, এটা গেছে কোথায়, সিপিইউতে। এখন এই ক্যাপাসিটরটা কোথায় পাবো? ক্যাপাসিটরটা এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ব্যাটারি কানেক্টর, এই কানেক্টরের উপরে কানেক্টরের ছোট্ট আইসির নিচে। তো এই যে এখানে ব্যাটারি কানেক্টরের এই কানেক্টরের ছোট্ট আইসির নিচে এই জায়গাটা আরেকবার দেখে নিই কোন জায়গাটা, এই যে বড় আইসির নিচে এই পিচ্ছিটা। চলেন দেখে আসি, এই যে পিচ্ছিটা, ঠিক আছে। ভোল্টেজের নাম কি? এসডিসি, সিপিইউ কে চালু করার জন্য সহায়তা করা। ওই যে বললাম যে এতদিন মনে করতেন মাত্র 2টা ভোল্টেজ সিপিইউ চালু হয়, এখন দেখেন কতগুলো লাগে, ঝামেলা শেষ। এই জন্য তো যারা প্রশিক্ষণ ছাড়া বর্ণীয় চালায় তারা কিন্তু এই যে এরকম ধোকার মধ্যে পড়ে যায়, মানে ফাঁদের মধ্যে পড়ে যায়, হ্যাঁ, ধাঁধার মধ্যে। তাহলে ভোল্টেজ গেল কয়টা? 5টা। তাহলে বাকি থাকলো আর একটা, সেই একটা হলো ইউএসবি। ঠিক আছে, ইউএসবি এন্ড অডিও না, হ্যাঁ, ইউএসবি এন্ড অডিও থাকবে না থাক, ইউএসবি থাকতে হবে, ঠিক আছে। ইউএসবি এন্ড অডিও অথবা ইউএসবি, সব জায়গাতে অডিও নাও থাকতে পারে। এখানে ইউএসবি এন্ড অডিও লিখছে, অন্য কোনো জায়গায় শুধুমাত্র ইউএসবি লেখা থাকতে পারে, ঠিক আছে। 3.0 কত? 3.0। এটাও পাওয়ার সুইচ চাপার পরে, পাওয়ার সুইচ না চাপলে একবারে 0 কিছু পাবেন না। পাওয়ার সুইচ চাপার পরে 3.0 ভোল্টেজ। এইটার লেজ খুঁজে আছে, চলেন দেখি এর লেজ আছে কিনা। এইখানে দেখতে পাচ্ছি একটা লেজ আছে, লেজটা হলো কি ক্যাপাসিটর। প্রত্যেকটা এলডিওর কিন্তু একটা করে ক্যাপাসিটর থাকেই থাকে, কথা বুঝতে পারছেন? কারণ এলডিও ভোল্টেজের জন্য স্টোর এবং ফিল্টার দুইটা দরকার, এই জন্য ক্যাপাসিটর থাকে। এটা সিরিয়াল কত? 0913 কে আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, এইবার বিট ম্যাপে যাই, এইবার পেস্ট করি, সার্চ দিয়ে দিই, এই যে 0913 চলে আসছে, ঠিক আছে। এটা কোন জায়গায়? সিপিইউর পাওয়ার আইসির বাম পাশে যাচ্ছে, কোথায়? সিপিইউতে। এইটাও সিপিইউতে। কতগুলো ভোল্টেজ পেলেন সিপিইউতে বলেন তো? 5টা। হ্যাঁ, 6টার মধ্যে 5টাই সিপিইউ, 5টাই এমএমসি তে, ঠিক আছে না। তাহলে এই ক্যাপাসিটরটা কোথায়? এই যে ক্রিস্টালের ডান পাশ দিয়ে উপরে। এখন চলেন দেখি এটা কোন জায়গায়। এইটা হলো পাওয়ার আইসি যেখানে আছে তার ক্রিস্টালের ডান সাইড দিয়ে উপরে, এটা হলো সেই ক্যাপাসিটর। এখানে কত ভোল্টেজ থাকবে? 3.0। এই ভোল্টেজের নাম কি? ইউএসবি, ঠিক আছে। এখন যদি আপনাদেরকে আমি এই 6টা ভোল্টেজের নাম বলতে পারি, কে কে পারবেন? বলবেন? বলেন দেখি। ভিডিপি ম্যাক্স, তারপরে অ্যানালগ, ডিফল্ট অন, এমএমসি, এসটিসি, ইউএসবি। কয়টা হলো? 6টাই বলছেন? আমি বলেন একেবারে শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর যা শিখছে আল্লাহ তাআলা তা দিয়ে হালাল ইনকাম করার তৌফিক দান করুক।